At first, take my salam. Assalamu alaikum. I'm Rebecca Sultana in front of you. Good night, everybody. At this moment, I'm going to discuss embedded sentence. Embedded sentence হলো এমন একটি বাক্য যেটা অন্য একটি মূল বাক্যের ভেতরে বসে তার অংশ হিসেবে কাজ করে। An embedded sentence is a clause that is included inside a main sentence to add information. Structure of embedded sentence. Assertive plus assertive, interrogative plus assertive, imperative plus assertive. Assertive plus interrogative, it is not correct. Interrogative plus interrogative, it is not correct. এখানে এই তিনটা হচ্ছে কারেক্ট, কিন্তু এই যে অ্যাসার্টিভের পরে ইন্টারগেটিভ হবে না, আগে ইন্টারগেটিভ হবে তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এই যে আবার দুইটা ইন্টারগেটিভ একসাথে দিয়ে ইম্পেরেটিভ সেন্টেন্স হয় না, সেটা ভুল হবে। An embedded sentence usually has two parts: principal clause and subordinate clause. Principal clause or main clause, this is the main part of the sentence. It can stand alone and gives a complete meaning. Subordinate clause, this part is placed inside the main sentence. It cannot give a complete meaning by itself and depends on the main clause. ইম্পেরেটিভ সেন্টেন্সের দুটো অংশ থাকে, যেমন প্রথম অংশে প্রিন্সিপাল ক্লজ এবং দ্বিতীয় অংশে সাবঅর্ডিনেট ক্লজ। When the principal clause is interrogative, the sentence ends with a question mark after the embedded clause. প্রিন্সিপাল ক্লোজটি যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন ইম্পেরেটিভ সেন্টেন্সের পরে সাইন অফ কোশ্চেন মার্ক বসে, অর কোশ্চেন মার্ক, যে প্রশ্নবোধক চিহ্ন হবে। When the principal clause is assertive, the sentence ends with a full stop after the embedded clause. ইম্পেরেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইম্বেডেড সেন্টেন্সের পরে ফুল স্টপ হবে। In an embedded sentence, both clauses may have the same tense or different tenses. Different tense. Embedded sentence এর দুটি ক্লোজ ভিন্ন ভিন্ন অথবা একই টেন্স দিয়ে গঠিত হতে পারে। An embedded sentence will be assertive or interrogative dependent on the principal clause. Embedded সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স হবে তা নির্ভর করবে প্রিন্সিপাল ক্লোজ এর উপর। In an embedded sentence, clause markers such as when, who, whom, why, what, how, whose, if, whose plus noun, what plus noun, how many, how often, how long, how much, and how are used. Embedded sentence এ ক্লোজ মার্কার হিসেবে who, whom, why, when, what, how, whose, if, whose plus noun, what plus noun, how many, how often, how long, how much, and how ব্যবহৃত হয়।
আমি উদাহরণের মাধ্যমে ইম্পেরেটিভ সেন্টেন্সগুলো আলোচনা করতেছি। এই যে আই নো দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড শি লাভস মি। আমরা যদি এই যে সেন্টেন্স আই নো, আমি জানি, শি লাভস মি, সে আমাকে ভালোবাসে। আচ্ছা, এখানে আমি ইম্পেরেটিভ সেন্টেন্স হিসেবে তৈরি করার জন্য দ্যাট যুক্ত করতে পারি, আবার দ্যাট নাও যুক্ত করতে পারি। দ্যাট যুক্ত করলেও সেন্টেন্সটি কারেক্ট হবে, আবার দ্যাট যুক্ত না করলেও সেন্টেন্সটি কারেক্ট হবে। যেমন আই নো দ্যাট, আমি জানি যে হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এখানে আমি দ্যাট যুক্ত করে ইম্পেরেটিভ সেন্টেন্স তৈরি করেছি। এখানে এই যে স্ট্রাকচার হিসেবে আমি আলোচনা করেছি, যেমন অ্যাসার্টিভ প্লাস অ্যাসার্টিভ, এটা একটা ইম্পেরেটিভ সেন্টেন্স এবং এটা কারেক্ট। দ্যাট যুক্ত করলেও হবে, সেন্টেন্সটি কারেক্ট হবে, এবং দ্যাট যুক্ত না করলে, বাট আমরা এখানে দুইটা অ্যাসার্টিভ যুক্ত করে একটা ইম্পেরেটিভ সেন্টেন্স তৈরি করেছি। এখানে ডু ইউ নো ওয়ার ডাজ হি গো, তুমি কি জানো সে কোথায় যায়? তুমি কি জানো সে কোথায় যায়? এখানে এই সেন্টেন্সটি কিন্তু কারেক্ট হবে না। এই যে আমি পূর্বে আলোচনা করেছি যে ইন্টারগেটিভ প্লাস ইন্টারগেটিভ সেন্টেন্সটি দিয়ে দুটি সেন্টেন্স, ইন্টারগেটিভ প্লাস ইন্টারগেটিভ, এখানে দুটি ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে ইম্পেরেটিভ সেন্টেন্স তৈরি করা যায় না। যদি তৈরি করা হয় তখন সেন্টেন্সটি কারেক্ট হবে না। যেমন এখানে আমি ডু ইউ নো ওয়ার হি গোস, এখানে আমি এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ফুল স্টপ ব্যবহার করেছি, আর এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স এর জন্য আমি প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন অফ মার্ক ব্যবহার করেছি। এখানে যে ডু ইউ নো, এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে তুমি কি জানো ওয়ার হি গোস, যে সে কোথায় যায় বা সে যেখানে যায়। তুমি কি জানো, এখানে ওয়ার হি গোস, সে যেখানে যায়, তুমি কি জানো, এটা এই অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ইন্টারগেটিভ। আচ্ছা, কিন্তু আমি এখানে ওয়ার যেখানে বুঝেছি, কিন্তু এখানে আমি এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ করেছি। আর এখানে যে ওয়ার ডাজ হি গো, সেটা হচ্ছে গিয়ে প্রশ্নবোধক ইন্টারগেটিভ। আর যদি ওয়ার যেখানে হি গোস, এখানে হি তারপরে এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওয়ার সে, তুমি কি জানো সেখানে সে যেখানে সে যায়। গো ওয়ার ইউ ওয়ান্ট টু গো, গো যাও, এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ওয়ার ইউ ওয়ান্ট টু গো, এটা হচ্ছে এই যে ওয়ার এখানে প্রশ্নবোধক নয়, এটা হচ্ছে গিয়ে যেখানে। ইউ ওয়ান্ট টু গো, তোমার যেখানে যেতে চাও যাও, যে তোমার যেখানে, একটা কথা বলি না বাংলা, যে তোমার যেখানে মন চায় সেখানে যাও। আর হচ্ছে তুমি যেখানে যেতে চাও যাও, এটা হচ্ছে গিয়ে এই অর্থে এটা ইম্পারেটিভ প্লাস অ্যাসার্টিভ। ব্যবহৃত হয়েছে অনেক। আচ্ছা, আমি এখানে আলোচনা করেছি, এখন এই যে আমি আরও এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করব। যেমন হি নোস, সে জানে। হোয়াট ইউ ওয়ান্ট, সে জানে তুমি যা চাও। এখানে ওয়াট কি অর্থে ব্যবহৃত হয়েছে না, যা অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য আমি ফুল স্টপ। হি নোস হোয়াট ইউ ওয়ান্ট, সে জানে তুমি যা চাও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।